বন্ধুরা, বেগুন তো আমরা সব সময় খাই, ভাজি খাই, তরকারিতে খাই। বেগুনের আচার কখনো খেয়েছেন? তো আজকে আমি বেগুনের আচার বানিয়েছি। তো আচারটা আমি কিভাবে বানিয়েছি তো আমি ভাবলাম আমার বন্ধুদের মাঝে শেয়ার করি। তো বন্ধুরা, দেখতে থাকুন আমি কিভাবে বেগুনের আচার বানিয়েছি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো বন্ধুরা, বেগুনের আচার বানানোর জন্য আমি বেগুন কেটে পানিতে ভিজিয়ে রেখেছি আর দিয়ে দিলাম লবণ। তো লবণটা দেওয়ার কারণ হলো বেগুনে যদি কোনো পোকা থাকে তাহলে এই লবণের বেরিয়ে যাবে। তো এর জন্য বেগুনে তো অবশ্যই পোকা থাকে, তো লবণ দিলে বেগুনের পোকা বেরিয়ে যায়। তো এখন 10 মিনিট আমি এভাবে ভিজিয়ে রেখেছিলাম। এখন কচলে কচলে বেগুনগুলি ধুয়ে নিচ্ছি। তো বেগুনগুলি ধুয়ে নিয়েছি, এখন দিয়ে দিব সামান্য লবণ, মরিচ আর হলুদ। তো দিয়ে দিলাম সব মশলাগুলি, এখন ভালো মতো মেখে নিয়েছি। তো বেগুনের আচার বানানোর জন্য সব মশলাগুলি আমি এখানে নিয়ে নিয়েছি, যা যা লাগবে। তো চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সরিষার তেল। তেল গরম করে নিয়েছি, এখন দিয়ে দিলাম এই যে বেগুনগুলি। তো বেগুনগুলি আমি হালকা ভেজে নিব, যেহেতু আচার, পানি থাকলে আচারটা নষ্ট হয়ে যেতে পারে। তো এভাবে যদি ভেজে নেই তাহলে দীর্ঘদিন রেখে খাওয়া যেতে পারে, এর জন্য ভেজে নিচ্ছি। এই আচারটা খুবই সুস্বাদু হয়। তো বেগুনগুলি আমি এইভাবে ভেজে নিব। তো বেগুনগুলি ভাজা হয়ে গেছে, এখন এগুলি উঠিয়ে নিব। সেই তেলের মধ্যে আমি দিয়ে দিব এখন মশলাগুলি। এই যে শুকনা মরিচ দিয়ে দিলাম। শুকনা মরিচগুলি অবশ্য আপনারা বানালে কেটে দিবেন, যদি আস্ত মরিচ দেন তাহলে তেলের মধ্যে ফুটতে পারে। তো দিয়ে দিলাম তেজপাতা, পাঁচফোড়ন আর দিয়ে দিলাম রসুন কুচি। তো এগুলি ভালো মতো বাদামি রঙের করে ভেজে নিব। তো বাদামি রঙের করে ভেজে নিয়েছি, আর এখানে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। তো এগুলি দিয়ে আর একটু কষিয়ে নিব। তো কোনো পানি ব্যবহার করব না, যেহেতু সংরক্ষণ করে রাখবো আচারটা। তো দিয়ে দিলাম বেগুনগুলি আমি এখন ভালো মতো কষিয়ে নিব মশলার মধ্যে। এখন দিয়ে দিলাম চিনি। তো আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন চিনি। তো আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম এই যে তেঁতুলের টক, যেহেতু টক ঝাল মিষ্টি আচার, তো টকটাও দিলাম। এই আচারটা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজাদার হয় এবং সংরক্ষণ করেও রাখা যায়। খিচুড়ির সাথে, ভাতের সাথে, পোলাওয়ের সাথে সব কিছুতে আচারটা যায়। তো আচারটা হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে দেখুন, আমার কাছে খুবই ভালো লাগছে আর গন্ধটাও খুবই মধুর। তো বন্ধুরা, এই যে আচারটা আমার হয়ে গেছে, বেগুনের আচার। তো ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে? যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই। আগামীকাল আসবো আরেকটি ভিডিওর সাথে।